এখন আমরা ওয়াজকে আওয়াজ নিয়ে গেছি, কোরআন সুন্নাহর আলোচনার বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য রাজি না। আমরা আমাদের রুচি পরিবর্তন করে ফেলেছি, যার কারণে সুন্নিয়তের ময়দান খুব বেশি দুর্বলের দিকে। আজ শিক্ষিত সমাজ আমাদের মাহফিলে বসে না কেন? আমাদের মাহফিলে যে যতটুকু কোরআন সুন্নাহর আলোচনার দরকার ছিল আমরা সেগুলো উপহার দিতে পারছি না। শিক্ষিত সমাজের কাছে আমাদের মূল্যায়ন চলে যাচ্ছে। সেজন্য বড় পরিতাপ এবং দুঃখের কথা বলছি, আমরা এই সুন্নিয়তের ময়দানগুলোকে এই ওয়াজের ময়দানের মাধ্যমে দুর্বল করে ফেলতেছি। সেজন্য সর্বস্তরের মুসলিম মিল্লাতের কাছে অনুরোধ জানাবো, যে হারে আমরা সুন্নিয়তের মাঠকে দুর্বল করতে যাচ্ছি, ভবিষ্যতে সুন্নিয়তের মাঠ আরো দুর্বল হবে যদি কোরআন এবং সুন্নাহকে আমরা গুরুত্ব না দিই। কোরআন সুন্নাহর আলোচনাকে যদি আমরা যেভাবে গুরুত্ব দেওয়ার আছে সেভাবে গুরুত্ব না দিলে আমরা সুন্নি ময়দান মজবুত ছিল। ইমামে শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সে ওয়াজের বদৌলতে ওনার ওয়াজের সামনে কোনো বাতিল কিছু বলার সুযোগ ছিল না, ওনার সামনে দাঁড়াবার কোনো সাহস ছিল না। এ কথা কি অবাস্তব না বাস্তব? আমরা শেরে বাংলাকে দেখি নাই, শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির পরবর্তী ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নূরুল ইসলাম হাশিমি হুজুরকে দেখেছি। উনি যাকে সব সময় রাখতেন শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত আল্লামা উবাইদুল হক নাঈমি রাহিমাহুল্লাহ তাআলাকে আমরা দেখেছি। ওনাদের মাঠের ময়দানের অবস্থাও দেখেছি। যেদিকে হাশিমি শাহ হুজুর আসবেন, নাঈমি শাহ হুজুর আসবেন, পাবলিসিটি হয়েছে, কোনো বাতিল আশেপাশে ছিল না। এরা আপন আপন জায়গায় নিরাপদ স্থানে চলে গেছিল। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা দেখছি আমাদের সুন্নি ময়দানের মাঠে বাতিল উঠে যাচ্ছে কিতাব নিয়ে, কারণ তারাও জানে যিনি ওয়াজ করতে আসছেন উনি কিতাব পড়তে জানে না। আমরা এমন কিছু বক্তাকে দাওয়াত দিই, ছোট ছোট বাচ্চা এখনো লেখাপড়া করে ভালো করে ক্লাসও করে না, আমরা তাদেরকে বিশাল বক্তা বানিয়ে ফেলেছি। না কোরআন জানে, না হাদিসে জানে, না মাসাইল জানে। এই সমস্ত বক্তাদের কারণে আমাদের সুন্নিয়তের নাজুক পরিস্থিতি। আমরা কি মাঠকে এভাবে ছেড়ে দিব? রাগ করছেন মনে হয়? কিয়ামতের অন্যতম আলামত আল্লামা সিয়ুতি আল জামিয়া সগীরে হাদিস নোট করেছেন, ওয়া মিন আশরাতি সাআ, কিয়ামতের অন্যতম আলামত আই ইউলতামাসু আল ইলমু মিন আসাগীর, ছোট ছোট বাচ্চাদের থেকে মানুষ দাওয়াত দেবে, ইলম তালাশ করবে। হুজুর এই বিষয়ে আলোচনা শুনতে চায়, হুজুর তো এই বিষয়ে জানে না। এটা নবীজি যেভাবে বলেছেন বর্তমান সমাজে আমরা সেভাবে পাচ্ছি, দেখছি। ছোট বাচ্চাদেরকে দাওয়াত দেওয়া হবে ইলম তালাশ করার জন্য, এদের থেকে ইলম শুনবে। এরা তো ইলম অর্জন করে নাই, ইলম শোনাবে কি? সেজন্য অনুরোধ জানাবো এই ময়দানকে আমরা যাতে, যে ময়দান সবল ছিল সুন্নি, আমরা সবল ছিলাম, এখনো আছি ইলমের মাধ্যমে। কথা বলুন ঠিক না? এখনো মুনাজারা ডাক দিয়ে সুন্নি আলেম উলামাদের সামনে কোন বাতিল আসতে সাহস করছে না। কেন? এরাও জানে সুন্নিয়তের পিছনে, সুন্নি সমস্ত আকীদার পিছনে, সুন্নি সমস্ত আমলের পিছনে মজবুত দলিল রয়েছে। কথা বলুন ঠিক না? আমরা সুন্নি, আমরা ঈমান আকীদায় দলিল ভিত্তিক সুন্নি। যারা দলিল ভিত্তিক সুন্নি হতে পারে নাই
এরা সহি হাদিস দেখলে দৌড় দেয়। কি হাদিস দেখলে? সহি হাদিস আছে বললে সেদিকে দৌড় দেয়। কেন? সে তো দলিল ভিত্তিক সুন্নি না। আমাদেরকে দলিল ভিত্তিক সুন্নি হওয়া চাই, যাতে কোনো বাতিল অপসংস্কৃতি অপশক্তি আমাদের সামনে আসলে যাতে আমরা পিছপা না হয়, আমরা সামনে যাই। সুন্নি মানে যিনারা সবসময় গালেব ছিলেন, প্রাধান্য ছিলেন, বিজয়ী ছিলেন, এখনো বিজয়ীর মধ্যে আছে। কথা বলুন ঠিক না? সেজন্য সুন্নিয়ত সবল হচ্ছে এলমে। সুন্নিয়ত অস্ত্র দিয়ে সবল নয়, সুন্নিয়ত টাকা দিয়ে সবল নয়। সুন্নিয়ত এখনো সবল আছে কোরআন সুন্নাহর অস্ত্র দিয়ে। কথা বলুন ঠিক না? সেজন্য অনুরোধ জানাবো, এই কোরআন এবং সুন্নাহর আলোচনাকে গুরুত্ব দিবেন। এখানে মানুষ বসেছেন, একজন বক্তা যাবে, আরেকজন আসবে, আমার পরে তার বক্তা আছে না নাই? হুজুর সভাপতি আছে।